মিসেস রূপসা মুখোপাধ্যায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে বারবার বলছো যে দিদি তোমার মেকআপ কিভাবে করো, মেকআপটা পোস্ট করো। তো ভাবলাম আজকে যখন আমি রেডি হব, সেই জন্য রেডি হওয়াটা তোমাদের সাথে হই। সো গেট রেডি উইথ মি। না হ্যাঁ, মাথায় এটা লাগিয়ে নিয়েছি, বুঝতেই পারছো, যেহেতু সামনেটা একটু বাউন্সি চাই, তো সেই জন্য আমি এই পাকিয়ে নিয়েছি আর কি। তো এবার চটজলদি আমি একটা মেকআপ করে ফেলবো আমার, বা এই টুকটাক যাওয়ার আগে আমি কিভাবে রেডি হই সেটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড ইয়েস, এই যে মাইক দেখতে পাচ্ছ, আমি মাইক কিনে নিয়েছি। নিয়মিত যখন তোমাদের সাথে জুড়ে গেছি, তা এরকম হয় যেখানে সাউন্ড ক্লিয়ার হয় না, তোমরা শুনতে পাও না, অনেক সাউন্ডটা আসতে হয়ে যায়। তাই জন্য ভাবলাম না, যখন আমি একদম পুরোপুরি ভাবে তোমাদের সাথে আছি, তাই জন্য মাইকটাও কিনে ফেলি। আমি মাইক কিনে ফেলেছি, আস্তে আস্তে কিন্তু শিখে যাচ্ছি আমি। সো চলো আর দেরি না করে চটজলদি আমি রেডি হয়ে যাই। দাঁড়াও, আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করিনি কি ক্রিম ইউজ করছি। কারণ দেখো, আমার স্কিনের জন্য আমি একরকম ক্রিম ইউজ করি, হতে পারে যে তোমরা তোমাদের স্কিনের জন্য অন্যরকম ক্রিম ইউজ করো। তো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় যে কোনো নাইট ক্রিম তোমরা ইউজ করতে পারো, তোমার ডক্টর বা তোমার স্কিনে যেটা যাবে সেইগুলোই তোমরা ইউজ করতে পারো। তো সেই জন্য আলাদা করে ক্রিমগুলো তোমাদেরকে দেখাইনি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই আমি লাগিয়ে নেবো একটা প্রাইমার। যে প্রাইমারটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে মেকআপ ফরএভার, দেখা যাচ্ছে মেকআপ ফরএভারের প্রাইমারটা আমি ইউজ করি। এটা আমার না ভীষণ মানে খুব ভাল লাগে, কারণ ফেসটা ড্রাই হয় না। এবার তোমরা তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা তোমরা ইউজ করতেই পারো, মানে এটা পুরোপুরি তোমাদের ওপর। আমি খুব একটা নিজে নিজে মেকআপ করতে পারি না, সত্যি কথা বলতে। আমি আর তোমাদের কি শেখাবো, আমি জাস্ট আমার বেসিক রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন তো নিজেরা মানে এখন সবাই প্রত্যেকেই আর কি নিজেরা ভীষণ ভালো মেকআপ করে। আমি যতটুকু যেইটুকুনি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এটা লাগিয়ে নিলাম, আর আমার ভীষণ তাড়া জীবনে, তো সেই জন্য আমি চটপট মানে আমি 20 মিনিটসে রেডি হয়ে যাবো। মেকআপের একটা ব্যাগ রয়েছে ছোটখাটো, এই যে মেকআপের একটা ঝুলি, এর মধ্যে মোটামুটি সবকিছু আছে। তো আমি কি করি, ফার্স্টে একটু হালকা আন্ডার আইটা যদি দেখতে পাচ্ছ, আন্ডার আইটা ঢাকতে হয়, সেই জন্য আমি নার্সের একটা আন্ডার আই কারেকশন একটু ডার্ক শেডের নিয়ে নিয়েছি। আর এই শেড নাম্বারটা হচ্ছে মিডিয়াম 3। এটা এটা মিডিয়াম 3। সো এটা আমি হালকা করে একটু চোখের তলায় দিয়ে দেবো, জাস্ট এইটুকুনি, বেশি না। আউচ, 1 মিনিট। তো এইটা দিয়ে এবার আমি চটজলদি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো তোমরা, আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করি, আবার মাঝে মাঝে এটা দিয়েও ব্লেন্ড করি। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। আমার এটাও সুবিধা হয়, আবার এটাও সুবিধা হয়। 1 মিনিট, প্রচন্ড গরম হচ্ছে, একটু এসিটা চালাই। প্রচন্ড শীত কাতুরে আছি, মানে এরকমও হয় যে প্রচুর গরম পড়ে গেছে, তাও আমি এসি চালাই না। আর মাঝখানে তো মাকে বলছিলাম, মা আমার রুমে এসি লাগাতে হবে না, আমি ঘেমে চান করে যাই, তাও আমি এসি চালাই না। এবং রাত্রিবেলা যখন ঘুমাই আমার ওই একটা ব্ল্যাঙ্কেট চাই আর কি, কারণ গায়ে একটা কিছু না থাকলে মনে হয় যেন কি নেই কি নেই, ওই প্রোটেকশনটা ফিল হয় না। আমার খুব একটা এসি ভালো লাগে না, মানে আমি খুব ঠান্ডা লাগে আর কি। তো যাই হোক, মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। এবার যেটা করব, আমার কাছে অনেকগুলো ফাউন্ডেশন আছে। এই যে দেখো, মেকআপ ফরএভার এই একটা শেড আছে, এটা এন N14, N14 তো হ্যাঁ। আর একটা শেড আছে, এটা Y16। একটা ডিওরের শেড আছে 2WO। আর আর কি আছে দাঁড়াও, নার্সেরও একটা শেড রয়েছে। তো আজকে কোনটা ইউজ করব আমি, আজকে নার্সটা করি, আজকে নার্সটা করে দেখি। আমার কাছে যেহেতু সময় কম, সেই জন্য আমি জাস্ট একটু একটু করে গালে ঢেলে নিলাম। এবার এইটাকে এই বুটি বুটি করে একটু দিতে পারো, এটা দিয়ে পুরো গালে এবং গলায়, অবশ্যই গলায় যেটুকুনি এই অবশিষ্ট হাতে ছিল ওটা একটু গলায় দিয়ে দিলাম।
সো দ্যাট, কারণ মুখের সাথে কিন্তু গলাটা ব্লেন্ড করা খুবই দরকার। এবার আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। খুবই মিনিমাল একটা বেস রাখবো, খুব বেশি উগ্র কিছু করব না। কারণ আমার যখন শুটিং ফুটিং থাকে না, আমি ভীষণ নর্মাল থাকতে পছন্দ করি, খুব বেশি মেকআপ আমি পছন্দ করি না। কারণ আমার মনে হয় যে ইমপারফেকশনটাই মানুষকে আরো বিউটিফুল করে তোলে। কারণ একটা পিম্পল হবে বা একটা একটু ডার্ক সার্কেল হবে, স্কিনে একটু রিঙ্কেল আসবে, এগুলো তো খুব ন্যাচারাল বয়সের সাথে সাথে। মানে এগুলোকে আর আমি কত হাইট করব? চোখের তলায় কালি আছে তো আছে। আর আমার একটু ডার্ক সার্কেলের সমস্যা আছে, এটা মানে খুব যখন কাজের প্রেশার যায় বা এই হয় না, তখন আমার প্রচন্ড পরিমাণে চোখের নিচটা কালো হয়ে যায়। এটা ব্লেন্ড হয়ে গেছে। এটার পর আর একটু ব্লেন্ড করার জন্য আমি এটা দিয়ে আরেকটু পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড, হাতে ব্যথা হয়ে গেছে, খুব ভালো করে ব্লেন্ড করাটা খুব জরুরি কিন্তু, ঠিক আছে? তো ব্লেন্ড করার পর যেটা করব সেটা হচ্ছে এই যে আমি মেকআপ ফরএভার প্রোডাক্ট খুব ইউজ করি, কারণ খুব ভালো স্যুট করে। এবারে হচ্ছে আমি এইটা নিয়ে নেব, মেকআপ ফরএভারের। এটা হচ্ছে একটা পাউডার, যেটা আমি সেট করার জন্য এবার এটা পুরো ফিক্স হয়ে যাবে। হালকা হালকা করে লাগিয়ে দেবো। আমি মাঝে মাঝে কম্প্যাক্টও ইউজ করি, মাঝে মাঝে এই মেকআপ ফরএভারের এটাও ইউজ করি, যেটা আর কি যখন যেটা হাতের সামনে পাই ঘুরিয়ে ফিরিয়ে। মোটামুটি আমার বেসটা রেডি হয়ে গেছে। এবার আইব্রো করবো, আইশ্যাডো করবো, একটু ব্লাশন দেবো, একটু লিপস্টিক দেবো, দেন আইল বি ডান। তো সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। আইশ্যাডো আমার কাছে একটা কে বিউটির আইশ্যাডো আছে, আর একটা রিসেন্টলি কিনেছি নার্সে। এটার মধ্যে যে শেড গুলো আছে মোটামুটি এগুলো হচ্ছে একটু গ্লিটারি। জাস্ট এটা পড়ে যাচ্ছিল, বাট আমি বাঁচাতে পারলাম না, পড়েই গেল। না, কিছু হয়নি, থ্যাংক গড। এই যে এটা একটা, আর একটা যেটা কে বিউটির আছে এইটা, এটা প্রায় শেষের দিকে, কিন্তু এখন আমি এটাই ইউজ করছি। এটারই পিঙ্ক শেডটা একটু হালকা করে ইউজ করছি। আমি এমন তাড়াহুড়ো করে মেকআপ করছি, কিছু করার নেই, এত ধরে ধরে এখন মেকআপ করাটা ইজ নট পসিবল। মেকআপ করতে মানে ভীষণ ধৈর্য সহকারে করলে খুব সুন্দর লাগে, এটা ঠিক কথা। তো মোটামুটি দেখো, একটা জাস্ট হালকা চোখের ওপর আইশ্যাডো দিয়ে দিয়েছি। বাবা কি বলছে? এসো, কি বলছো বলো? তখন থেকে তাড়া মারছে কিন্তু। এই তো হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করছি। কোথায় তাড়াহুড়ো করছিস? হুম, এটা কি হচ্ছে বাবা? এটা আমি মেকআপ শেয়ার করছি বাবা, একসাথে দুটো তিনটে কাজ করতে হবে। মেকআপ শেয়ার করতে ভালো, ঠিক আছে, আমিও করবো পরে। ওফো, এটা অনেক দিন ধরে চলছে আর অনেকটা থাকে, দেখতে পারো অনেকটা থাকে, তো তোমাদের অনেক দিন চলে যায়। এ বাবা, এই দেখো কি করে ফেললাম, পুরো এখানটা ভেটকে গেল। ওফো, ঠিক আছে, ভেটকে গেল, আর কি করা যাবে, এটাকে একটুখানি জাস্ট ঠিক করে নি, আর কিছু না। এই যে আমার মাও চলে এসছে, এসো বলো কি বলবে। তাহলে তুমি ওকে 2 মিনিট দাও মা, এসো এসো আমার ব্লগে, তুমি এসো, এসো না। এর থেকে স্পিডে আমি হাত চালাতে পারছি না। সেটা হচ্ছে মাস্কারা লাগাবো, মাস্কারাটা এই যে স্কাই হাই, বাট ল্যাকমির একটা ইয়েলো কালারের মাস্কারা আছে যেটা খুব সুন্দর। দেখবে মেকআপ টেকআপ করার সময় মুখটা কিরকম হয়ে যায়, মুখটা কিরকম একটা বেঁকে যায়। একটু ব্লাশন দিয়ে দেবো, আর ব্লাশনের মধ্যে আমার আছে হচ্ছে এই যে টু ফেস্টের, এই টু ফেস্টের ব্লাশনটা, এটা খুবই সুন্দর,
এটা অল্প একটু নিয়ে এই জাস্ট একটু দিয়ে দিলাম। যদি আমি একটু ফিক্সার দিতে চাই তাহলে মেকআপ ফরএভারের এটাও দিতে পারি, অর এলস ফিক্সার দিতে গেলে এটাও দিতে পারি, আর একটাই পিক্সির এটাও আছে, বাট আমি এখন এটাই দিচ্ছি, মেকআপ ফরএভারটাই দিচ্ছি। আর মোটামুটি মেকআপ ডান। এবার আমি লিপস্টিক লাগাবো অ্যান্ড চুলটা খুলবো, তারপরে আমি বেরিয়ে যাব। বন্ধ করলাম, এটা অন করছি, ওটা অন। অফ করলাম, অন করবো কেন? বন্ধুরা কিরকম আমার সাথে না সবসময় লেটফুল করে জানো। আরে অফ আছে। এই তো অন। এই যে ওনা কোনটা অন কোনটা অফ যেন আমি জানি না। ইউটিউব চ্যানেল নেই, ইউটিউব নেই, কিন্তু তোমরা ফেসবুকে চলে যাও। ফেসবুকে গিয়ে সবাই তোমাকে ফলো করে। সবাই আমাকে করে, আমি জানি। Guys, মোটামুটি আমি রেডি হয়ে গেছি, তো বাইরে যাওয়ার জন্য এই সিম্পল লুকটা এইভাবে আমি বাইরে যাব। এর থেকে খুব বেশি মেকআপ আমি করি না নর্মাল যখন যাই। এবার যখন শুটিং হয় তখন ভালোভাবে আরো রেডি হই, ভালো জামা কাপড় পরি, চুলটা সুন্দর করে করি, মেকআপটা আরেকটু ব্রাইট করি, একটু আইলাইনার পরি। বাট এখনকার জন্য এটা এইটুকুনি বেসিক, সাটল অ্যান্ড সিম্পল। সো এবার আমাকে বেরোতে হবে, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টিল দেন বাই। এই জাস্ট বেরোলাম এখন। একটা কিনেছি হচ্ছে স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড, যেটা আমি গাড়িতে যেতে যেতেও যাতে ভিডিওটা করতে পারি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চেষ্টা করে গেলাম স্ট্যান্ডটা লাগাবার, কিছুতেই লাগলো না। সেই জন্য বাপিরা হাত দিয়ে ওটাকে ধরে আছে কষ্ট করে। বাবা তুমি কিছু বলবে, তুমি বলো। ওটা লাগছে না, এমন একটা জিনিস যেটা লাগছে না, ঘরে একবার ফোন করে যাচ্ছে, একবার এ করেছে, কত প্রবলেম আমাদের বাবা। এই এই যে স্ট্যান্ড গুলো দেখায় না, সেগুলো কিন্তু একদম ভালো। একদম বেকার ওগুলো একদম। অনলাইনে দেখাচ্ছে যে স্ট্যান্ড গুলো আটকালে নাকি চিপকে যাবে, এই হবে সেই হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হয় না, সবটাই বেকার। তোমরা কেউ কিনো না অনলাইনে, এরকম যে কিনবে সেই ঠকবে। যে কিনবে সেই ঠকবে। তো ঠিক আছে, আমি এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাবার আমি মিটিং এ, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে নতুন বাড়িতে, গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও করছি and then আবার কথা হচ্ছে, কারণ গাড়ি চালাতে চালাতে কিন্তু বেশি কথা বলতে নেই, তাই তো। বাই। চলে এসছি নতুন বাড়িতে। কেন ব্যালেন্স কেন থাকবে না বডিতে? হোঁচট খাইনি, ওটা আওয়াজ হলো। কি গরমটা না পড়েছে বলো, এই যে হাওয়া ফাওয়া দিচ্ছিল, তাহলে ব্যাগ দাও, আমার ব্যাগ দাও। হাওয়া ফাওয়া তো এখন আর কিছুই দিচ্ছে না। এই যে স্ট্যান্ড, এইটা হচ্ছে আটকে যাবে, কিন্তু কিছুতেই আটকালো না। বাট এটা কাঁচে ফাঁচে আটকাচ্ছে, বুঝলে, এমনি এতে আটকাবে না। এই এখন এইখানে, এই বন্ধ হয়ে গেল। যা 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 যা। আমার চলে ও ওয়াও, এটা কবে লাগালে? এই একটা জীবনে কাজের কাজ করলে হবে না, তুমি এমনি করো। একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আর খোলে না। কেন খুলছে না? আঙুলটা নাকি ড্রাই হয়ে ছাল উঠছে, সেই জন্য নাকি ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। বাবা যাই হোক, এই যে বাড়ি, এইটা কি সুন্দর। এই তো দেখি কাজ শুরু হয়েছে নাকি। এই যে আগের দিন বলছিলাম না তোমাদের যে এখানে কাজ শুরু হচ্ছে না কিছু না, বাট লাকিলি কাজ শুরু হয়ে গেছে। আর ওরা বলছে এপ্রিল থেকেই নাকি কাজ প্রায় শুরু করে দেবে, আর 2027-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কি মজা। ফোনটা তো প্লেস করে দিয়েছি, কারণ টেবিলে মানে ফোনটা প্লেস করে টেবিলের ওপরই রেখেছি, কারণ যদি এরকম না উঁচু কোথাও থাকে, নিচে কিছু না থাকে, তাহলে হুট করে পড়ে যাওয়ার চান্স আছে। তো সেই রিস্কটা আমি নিতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার নতুন ফোন কেনার কোনো ইচ্ছাও নেই আর টাকাও নেই। সো আর কিনবো মানে বাংলা হাতে, আর হাতে করে অনেকক্ষণ ধরা যায় না, কারণ হাতটা ব্যথা হয়ে যায়, তাই
আর কোথাও ওটাকে চিপকিও না এখন। আমার বাবা কিন্তু চেষ্টা চালিয়েই যায়, চেষ্টা কিন্তু এই করেন না, যেখানে পারে এখন ওটাকে লাগানোর চেষ্টা করছে। তারপরে ওখানে ফোনটা যদি আমি চিপকাই, এবার ফোন করো, কখন ওরা আসবে জিজ্ঞেস করো। জাস্ট বাইরে থেকে এলাম, একটু মনটা খারাপ। সব সময় যে মন ভালো থাকবে সেটা তো না। আপস এন্ড ডাউন, মন খারাপ সব সময় থাকে, এবং আমরা যেভাবে লাইফটাকে ইমাজিন করি বা আমরা যেভাবে লাইফটাকে ভাবি, অনেক সময় সেভাবে লাইফটা ওই অ্যাকর্ডিংলি চলে না। না, এটা প্রচন্ড পরিমাণে হয় যে আমি যেটা ভাববো ঠিক তার উল্টোটা হবে। মানে এখন ভাবছি 2 ঘন্টা পর কি করব, বা কালকে সকালে উঠে ভাববো আমি সব দুপুরে কি করব, মানে এইভাবে আমি প্ল্যানটাকে এগোই। যেভাবে যেভাবে লাইফ আমার কাছে আসে আমি সেভাবে 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 অ্যাকর্ডিংলি প্ল্যান করি। আমি যদি 10 দিন পরে প্ল্যান করে রাখি, ঠিক তার উল্টোটা হবে। সো আমার মনে হয় যে ওই জন্য আমি খুব একটা বেশি ম্যানিফেস্ট করি না, তো বা কোনো কিছু নিয়ে আমি না খুব বেশি ভাবি না ওই জিনিসটা নিয়ে। আমার কাছে যদি কোনো জিনিস আসে, আমি আমি বলি আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড, এটা আমার জন্য হবে। অ্যান্ড তারপর ডিপেন্ড করে, হবে তো হবে, না হবে তো না হবে, অত বেশি আমি ভাবি না। কি হয়, হয়তো বলছি ভাবি না, কিন্তু মনে মনে কোথাও গিয়ে খুব করে হয়তো চাইছি যে এটা হোক, এটা হোক, এটা হোক, এবং আলটিমেটলি গিয়ে যদি সেটা না হয়, নিজের মনকে মানিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে, এটা তো ভাগ্যে ছিল না, বাট ফাইন। কিন্তু কোথাও গিয়ে একটু খারাপটা লাগে, তখন নিজেকে আবার মানাতে হয় যে ঠিক আছে, এটা হয়তো ছিল না, কারণ যেটা আমার ভাগ্যে থাকবে সেটা আমি পেয়েই থাকবো, সেটা আমি জানি। ভালো খারাপ নিয়েই আমাদের জীবন। তো ইয়েস, যত বড় হচ্ছে লাইফের প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যাচ্ছে, বাউন্ডারিজ গুলোকে আবার নতুন করে আবার তৈরি করছি। 2 বছর আগে যে মেন্টালিটি ছিল, এখন সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন অনেকেই হয়তো বলে যে রূপসা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নেই, বাট ঠিক আছে, আই ডোন্ট কেয়ার। কারণ যখন আগের মতো ছিলাম তখনই বা কি চেঞ্জ হয়েছিল লাইফে, কিছু তো চেঞ্জ হয়নি। তাই জন্য আজকে কে কি ভাবলো না ভাবলো, কে কি বললো, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি জানি আই লাভ মাইসেলফ, আমার বাবা আছে, আমার মা আছে, আমার কাছের কিছু ফ্রেন্ডসরা আছে, যারা ভালোবাসার, যারা থাকার, যারা চেনার, তারা এইভাবেই পাশে থেকে যাবে। আর যারা না থাকার, তারা হাজার রকম বাহানা দিয়ে চলেও যাবে, এমন কিছু করবে যেটাতে হার্ট হয়ে যাব, দুঃখ পাবো। কিন্তু আমার মনে হয় যে নিজের ওই বাউন্ডারিজটা সেট করা উচিত, যে কেউ কিছু করলে মানে একটা গার্ড, একটা শিল্ড রয়েছে, যে ওই শিল্ডে ধাক্কা খেয়ে আবার চলে যাবে, আমার অব্দি এসে পৌঁছবে না। তো ইয়েস, আমি নিজেকে ওইভাবেই সীমিত করে নিয়েছি আমার কিছু কিছু মানুষদের জন্য, যে ওরা আমার মানুষ। আগে যেরকম সবাইকে নিয়ে আমার জগৎ তৈরি হতো, সবার জন্য আমি ভাবতাম, সবার জন্য করতাম, তো এখন থেকে আর আমি সেই জিনিসটা করব না। তাতে যদি আমি খারাপ হয়ে যাই, তাহলে হ্যাঁ, আমি খারাপ। তো অনেক দিয়েছি, মানুষকে দিয়ে দিয়ে ভরিয়ে দিয়েছি, দেওয়ার দিন শেষ হয়ে গেছে, এবং একটু সেলফিশ হতেই হবে। এবার আমিও একটু চাই, কোনো এক্সপেকটেশনও নেই, কিন্তু আমি আমার দিক থেকে আউটগোয়িং যে ফ্যাসিলিটিস গুলো, সেগুলো সবার জন্য বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধু হোক, সেটা বড় কেউ হোক, সেটা যেই হোক না কেন, তুমি আমার জন্য যেটা করবে আমিও তোমার জন্য করবো। তুমি যদি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো, আমি তাহলে আরো এক্সট্রা 2টো ঢিল ছুড়বো। তো আমার মেন্টালিটি এখন এরকমই হয়ে গেছে, তাতে কেউ পাশে থাকুক না থাকুক আমার কোনো যায় আসে না, আমি একা এনাফ। কারণ যখন দুঃখ পাই, যখন কান্নাকাটি করি, তখন কেউ এসে কিন্তু চোখের জল মোছাতে আসে না, বা কেউ মন ভালো করতে আসে না। সুতরাং আজকে যখন আমি ভালো আছি বা ভালো নেই, একা আছি, হোয়াট এভার, সেখানেও আমার কাউকে দরকার নেই। আমার মন খারাপের জায়গাটাও আমার পার্সোনাল, আমার সুখের জায়গাটাও আমার পার্সোনাল। নিজের মানুষরাই সব থেকে বেশি আর কি ব্যাকস্ট্যাব করে। অনেকে আছে যারা খুব লাকি হয় তার নিজের রিলেটিভস বা নিজের মানুষদেরকে নিয়ে, বাট সেই জায়গাতে আমি হয়তো লাকি নয় অতটা। বাট ঠিক আছে, আমার কাছে আমার বাবা মা আছে, কিছু ফ্রেন্ডসরা আছে যারা আমার মনে হয় যে আমার খুব ক্লোজ, তাদেরকে নিয়ে আমি খুব খুশি, আমি অল্পেতেই খুব খুশি হয়ে যাই অ্যাকচুয়ালি। আর এখন আমার লাইফের গোলটা একদমই চেঞ্জ হয়ে গেছে, তো আরো অনেক রকম কাজের প্ল্যানিং করছি। তো সেখানে যদি কেউ সাথে থাকে থাকবে, কেউ সাথে না থাকে আমার কোনো যায় আসে না। তো সব জায়গায় তো আমি লাকি হতে পারি না, কিছু জায়গায় না হয় আনলাকি হলাম, তাতে কি আছে। ওই ভগবানের কাছে আমার
ছবিটা যেন ক্লিয়ার থাকে, ওনার কাছে যেন জবাব দিতে পারি, বা আয়নাতে যখন নিজেকে দেখবো তখন যেন নিজের সাথে চোখ মেলাতে পারি যে হ্যাঁ আমি কাউকে কোনো রকম ডিচ করিনি, চিট করিনি, কারোর সাথে কোনো কিছু খারাপ আমি করিনি। আমি শুধু ওই বুলশিট ইনকামিং গুলোকে বন্ধ করে দিয়েছি, বা লোককে ফালতুতে এন্টারটেন করা বন্ধ করে দিয়েছি, আমি লোককে অপাত্রে দান করাটা বন্ধ করে দিয়েছি। তার মানে যদি কেউ বলে যে তার মানে তুমি খারাপ, তুমি বাজে, হ্যাঁ আমি খারাপ, আমি বাজে, আমি ভাবি না লোকের জন্য। ভাই তুমিও আমার জন্য ভাবো না, তুমি আমার জন্য ভাবো, আমিও তোমার জন্য ভাববো। এবার বাইরে থেকে দেখে হয়তো অনেকেই ভাবে যে অনেকে অনেক খুশি আছে, আমার মনে হয় বাইরে থেকে দেখে কাউকে জাজ করা উচিত না। ফার্স্ট নিজের সাথে কাইন্ড হওয়া, নিজেকে ভালোবাসাটা ইম্পর্টেন্ট, তারপর তুমি সবার প্রতি কাইন্ড হও, কাউকে ইনসাল্ট করবে না। মানে আমার জন্য যেটা আছে, আমি কাউকে ইনসাল্ট করবো না, কাউকে ছোট বড় কথা বলবো না, কাউকে ডমিনেট করবো না, কাউকে চিট করবো না। সো বাস এইগুলো আমার কাছে খুব ক্লিয়ার। কারণ প্রতিনিয়ত লাইফ আমাদের শেখায়, আমরা পড়াশোনা করে সেটা শিখতে পারি না, যেটা আমাদেরকে লাইফ শেখায়। তো লাইফ এরকম অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যত দিন যাচ্ছে আরো শিখিয়ে দিচ্ছে। একটা সময় ভালোবাসার পাগল ছিলাম, যে লোক ভালোবাসবে আমাকে, আমাকে ভীষণ ভালোবাসবে, আমি ওর জন্য এটা করছি, ও কেন আমাকে ভালোবাসছে না, এরকম প্রচুর ভাবতাম। এখন বিশ্বাস করো, কেউ ভালোবাসলো কেউ ভালোবাসলো না, আমার জাস্ট কোনো যায় আসে না। আর তোমাদের মধ্যে কিছু মানুষ হয়তো আছে যারা আমাকে জেনুইনলি ভালোবাসো, বা আমি চেষ্টা করছি যে আহ, মানে এমন কিছু করার যাতে আমি কিছু ভালোবাসার মানুষ পেতে পারি। সো নিজের থেকে পর অনেক বেশি ভালো হয়। তো আমি জানি না, আমার এমনিও বন্ধু ভাগ্য, এমনিও ফ্যামিলি ভাগ্য, রিলেটিভ ভাগ্য, এগুলো আমার এমনিই বরাবরই খুব খারাপ। আর এমনি আমি একটু একা থাকতে পছন্দ করি, আমার খুব একটা ওই ভিড় ভাট্টার মধ্যে থাকতে পছন্দ না, যেখানে জেনুইনিটি নেই, যেখানে ওই ভুলভাল লোকজন আছে, সেখানে আমার থাকতে এমনিও ইচ্ছা করে না। আমাকে যদি সারাদিন একটা ঘরের মধ্যে থাকতে বলে, আমি নিজের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবো, আমার কাউকে আর দরকার পড়ে না। তাই জন্য কেউ যদি ভাবে যে আমি ওর সাথে এটা করিনি দেখবিও কষ্ট পাবে, আমি ওকে নিয়ে যাইনি দেখবিও কষ্ট পাবে, আমি ওর জন্য এটা করিনি দেখবিও কষ্ট পাবে, আই ডোন্ট কেয়ার অনেস্টলি। বরং ভালো হয়েছে আমি ওখানে যাইনি বা ওটা করিনি, আমি খুব কমফোর্টেবল আমার নিজের বাড়িতে, ট্রাস্ট মি। তো এটাই আর কি। সব সুখ সবার ভাগ্যে থাকে না, কিন্তু তোমার ভাগ্যে যেটা আছে সেটা তুমি পেয়েই থাকবে, এটা আমি খুব বিলিভ করি। সো আমার ভাগ্যে যেটা আছে আমি সেটা পেয়েই থাকবো, সেটা কাজ হোক, সেটা ভালোবাসা হোক, সেটা হোয়াট এভার ইট ইজ, যেটা আমার ভাগ্যে আছে আমি সেটা পেয়েই থাকবো। আমি যেটা করতে পারি সেটা শুধুমাত্র হার্ড ওয়ার্ক করতে পারি, আর নিজের প্রাণ চেষ্টা করতে পারি, এর বাইরে আর কিছু করতে পারি না। যাই হোক, আজকে যেহেতু মনটা খারাপ ছিল, একটু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো জানি না তোমরা হয়তো বোর হলে, কারণ এখন আমার মনে হয় যে এই ক্যামেরাটা, এই ফোনটা ওপারে তোমরা আছো, এবং তোমাদের সাথে আমি এখন খুব কমফোর্টেবল হয়ে গেছি, আস্তে আস্তে আরো হচ্ছি, এবং অনেক কিছু শেয়ার করতে পারছি। উম, নিশ্চয়ই ভবিষ্যতে আরো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, তোমরা যদি সেই ভালোবাসাটা আমাকে দাও, বা আমি জানি তোমরা কিছুজন আছো যারা আমাকে সত্যি ভালোবাসো। উম, তো যাই হোক, আজকে একটু মনটা খারাপ ছিল, ওই জন্যই আর কি। তো ঠিক আছে, ভালো খারাপ তো লেগেই থাকবে। তো অনেক হয়ে গেল, ভিডিওটা বড়, তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যারা যারা আমার থেকে মেকআপের জিজ্ঞেস করছিলাম কিভাবে মেকআপ করি, কিভাবে কি করি, আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। হোপফুলি তোমাদের হেল্প হবে অনেকটা। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং অবভিয়াসলি কি কি ভিডিও দেখতে চাও বা কোনো কোয়েশ্চেন যদি থাকে তোমরা কমেন্টসে লিখে জানাতে পারো, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের আনসার করে দেবো, এবং আরো ভালো ভালো চেষ্টা করবো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। তো সবাই খুব ভালো থাকবে, টেক কেয়ার, গড ব্লেস, আনটিল দেন বাই।